আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি সমীকরণ দেয়া আছে। এই সমীকরণটা সরল করে আমরা এই মানটা পাবো, এম এক্স নর এন প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ সরল করি। প্রথমে একটা কাজ করব, এই যে উপরে লম্বা নটটা আছে না, এটা আগে ভাঙবো। এইখান দিয়ে ভেঙে দুই খণ্ড করে দিব। এটা ভেঙে দুই খণ্ড করা যাবে, সেক্ষেত্রে ইনটুটা প্লাস হবে। ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী গুণের পূরক সমান পূরকের যোগফল। তো আমরা এখানে এই এই টোটালটার উপরে এই 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 নটের আংশিক দিলাম, ফলে ইনটুর পরিবর্তে প্লাস হলো, এবং এইটার উপরে আংশিক দিলাম। এই নটটা ভেঙে দুইটার উপরে দিলাম। এখন এইখানে আবার এই যে প্লাসের উপরে যে ডট আছে, এই নটও ভেঙে দুই খণ্ড করা যাবে, সেক্ষেত্রে প্লাসটা ইনটু হবে। তাই আমরা লিখতে পারি এম নট ইন্টু এন ডাবল নট হবে, কারণ এন এর উপর আগে একটা নট ছিল। প্লাস রেখে দিলাম, আবার এখানে এম ডাবল নট ইন্টু এন নট হবে। ভালো করে লক্ষ্য করি, এই নটটা ভেঙে দুই খণ্ড করেছি, ফলে এখানে আগে একটা নট ছিল, তাই ডাবল হয়েছে, আর প্লাসটা ইনটু হয়েছে ডি মর্গানের প্রথম উপপাদ্য অনুযায়ী। আবার এটাও ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমি যদি এই নটটা ভেঙে দুই খণ্ড করি, তাহলে হবে এম এর উপরে ডাবল নট হবে, আর প্লাসের পরিবর্তে ইনটু হবে, এন এর উপরে নট হবে। এখন ডাবল নটে কিন্তু ওটাই পাই আমরা, এ ডাবল নট সমান এ, সেক্ষেত্রে এন ডাবল নট সমান এন হবে, এম ডাবল নট সমান এম হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এম নট এন প্লাস এম এন নট। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে এইটার সমার্থক কিন্তু এইটা, যেমন এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট, তাহলে এম এক্স অর এন সমান এম নট এন প্লাস এম এন নট হবে। তার মানে এই যে মিলে গেছে কিন্তু লাস্টে দুই দিক সমান হয়েছে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা সমান যে এটা আমাদের উপপাদ্যে রয়েছে, বিভাজন উপপাদ্যে, এটা একটু মনে রাখবো। এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।